দর্শক আরো জানাতে ফরিদপুর এবং বাগেরহাট থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। ফরিদপুর থেকে যুক্ত আছেন হাসানুজ্জামান এবং বাগেরহাট থেকে যুক্ত আছেন আরিফুল ইসলাম। শুরুতে হাসানের কাছে যাব। হাসান, যেমনটি জানাচ্ছিলাম ইতোমধ্যে ফরিদপুরের ভাঙা রণক্ষেত্রে পরিণত হয়েছে, থানায় হামলা করা হয়েছে, ইউনো অফিসে ভাঙচুর করা হয়েছে। সবশেষ পরিস্থিতি আপনার কাছে এখন জানতে চাই। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। টোলপ্লাজার আশেপাশে কোনো ব্যক্তি অবস্থান করবেন না। ভাঙা থেকে ফিরতি কোনো গাড়ি টোলপ্লাজার আশেপাশে হাসান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আশেপাশে কোনো ব্যক্তি অবস্থান করবেন না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এই যে চলমান অবরোধে কিন্তু শত শত যানবাহন আটকে পড়েছে এবং আজকে দুপুর থেকে যে তাণ্ডব চালানো হয়েছে ভাঙায় কিন্তু ইউনো অফিস, থানায় হামলা চালানো হয়েছে এবং পুলিশের দুটি গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে, দুজন সাংবাদিককে কিন্তু কুপিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। আন্দোলনকারীদের এই তোপের মুখে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা পিছু হটে থানা সহ বিভিন্ন স্থানে অবরুদ্ধ হয়ে রয়েছেন। আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি টোল প্লাজা, সেখানেও কিন্তু ঘোষণা করা হচ্ছে যে এই চলাচল বন্ধ থাকায় কেউ টোল প্লাজা অতিক্রম করে ভাঙ্গার দিকে এই ব্যাপারে যাত্রীদেরকে এবং সংশ্লিষ্টদেরকে সতর্ক করা হচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে এটি বন্ধ রাখা হয়েছে টোল প্লাজা। আমরা শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু তাদের কাছে আমরা পৌঁছতে পারছি না, যেহেতু বিভিন্ন জায়গায় মানুষজন নিরাপদ আশ্রয় রয়েছে এবং ভাঙা থানার ইউনো সহ বিভিন্ন কর্মচারীরা তারাও কিন্তু নিরাপদ আশ্রয়ে চলে গেছেন এবং এই মুহূর্তে কিন্তু 3টি মহাসড়কের যে অবরুদ্ধ ছিল তার মধ্যে একটি খোলা রয়েছে, অর্থাৎ ভাঙা থেকে খুলনা যাওয়ার যে সড়কটি সেটি চালু রয়েছে, কিন্তু ভাঙা থেকে ফরিদপুর হয়ে যশোর এবং ভাঙা থেকে বরিশাল যাওয়ার সড়কটি কিন্তু এখন আন্দোলনকারীরা বন্ধ করে রেখেছেন এবং এই পরিস্থিতি কখন নিরসন হবে তার নিশ্চয়তা আমরা হাসান, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে বাগেরহাটে যাব আরিফুল ইসলামের কাছে। আরিফুল ইসলাম, 3 দিনের হরতাল বদলে অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়েছে, সবশেষ খবর জানতে চাই আপনার কাছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। দিশি, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরে যে বাস স্ট্যান্ড, সেখানে। আপনি জানেন যে বাগেরহাটের সংসদীয় আসন 3 ফিরিয়ে পাওয়ার দাবিতে এবং যেসব এলাকা যেসব এলাকা উলটপালট করা হয়েছে সীমানা, সেগুলো পুনরুদ্ধারের জন্য বাগেরহাটে কিন্তু আজকে সকাল সন্ধ্যা হরতাল চলছে। আগামীকাল এবং পরশুও অর্ধদিবস হরতালের ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেই মঙ্গল এবং বুধবারে সে হরতাল প্রত্যাহার করা হয়েছে। আপনি জানেন যে বাগেরহাটে সর্বদলীয় সংগ্রাম কমিটি, তার যে আহ্বায়ক এম এ সালাম, তিনি আজকে মিটিং করেছেন সদস্যদের নিয়ে এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে জনস্বার্থে এবং হিন্দু ধর্মাবলম্বীদের যে দুর্গাপূজা রয়েছে সেই অসুবিধা যাতে না হয়, সেই জন্য এই হরতাল প্রত্যাহার করে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত জেলা উপজেলা নির্বাচন কমিশনার অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আজকে বেলা 3:30টার সময়। সেই সুবাদে আজকে সন্ধ্যা পর্যন্ত যে হরতাল থাকবে সেটা থাকার কথা, কিন্তু আগামীকালকে এবং তার পরের দিন আর হরতাল থাকলো না, অবস্থান কর্মসূচি থাকবে নির্বাচন কমিশনের অফিসের সামনে। তবে বাগেরহাটে কোনো ধরনের অঘটন ছাড়া এবং অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। যদিও দূরপাল্লার বাস এখনো ছাড়ে নাই, সন্ধ্যার নাগাদ হলে ছাড়বে, তবে ইজি বাইক, রিক্সা, ভ্যান এগুলো চলাচল করছে এবং সাধারণ মানুষের যেন কোনো ভোগান্তি না হয়। ছোটখাটো ব্যবসা এবং বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু খোলা রাখা হয়েছে এবং সকাল থেকে আদালতে কোনো কার্যক্রম চলেনি। জেলা প্রশাসকের বিভিন্ন অফিসে কিন্তু কর্মকর্তারা আসলেও সেখানে কিন্তু কার্যক্রম হয়নি বলে আমরা জেনেছি। তবে এখানে যে নেতারা, আন্দোলনকারীরা, তারা বলেছেন যে আমাদের আসন ফিরিয়ে না দিলে আমরা এর থেকে আরো কঠোর আন্দোলন ঘোষণা করব। শুধু তাই নয়, আমরা প্রয়োজনে ঢাকায় নির্বাচন কমিশনের অফিসের সামনে আমরণ অনশন করব। এই ছিল বাগেরহাটের সর্বশেষ খবর। ধন্যবাদ আরিফুল ইসলাম। দর্শক দেখছিলেন ফরিদপুর এবং বাগেরহাট থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন হরতাল এবং বিক্ষোভের খবর জানাতে।